তো ফ্রেন্ডস, তোমরা এখানে বিফোর আফটার যেটা দেখতে পাচ্ছ কীভাবে পারফেক্ট স্কিন টোন এডিট করতে হয়। তখন আমরা দেখি ফটোর মধ্যে ওভার টেম্পারেচার, ওভার অরেঞ্জ টোন, ওভার স্যাচুরেটেড, আবার কখনো দেখি লো টেম্পারেচার, ওভার ব্লু টোন আর লো স্যাচুরেটেড। তো এই ধরনের প্রবলেম কীভাবে ফিক্স করবো এবং আনস্মুথ ফেস যেগুলো স্কিন থাকে সেগুলোকে ফিক্স কীভাবে করবো সেটা দেখে নেবো। চলো লেটস স্টার্ট দিস ভিডিও। সবথেকে প্রথমে লাইট রুমটা ওপেন করতে হবে এবং ওপেন করার পরে যে ফটোটা আমরা এডিট করতে চাই সেটা অ্যাড করে নিতে হবে। যদি অ্যাড করা না থাকে আগে থেকে তাহলে অ্যাড করে নিতে হবে। ছবিটা অ্যাড করে নিচ্ছি। তো তার আগে আমি একটা কথা বলে নেব, চ্যানেলে যারা নতুন আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ এই ধরনের ভিডিও আমি চ্যানেলে দিয়ে থাকি। তো আমার যে ফটোগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে, এরপর আমি ফটোটা ওপেন করব। ঠিক আছে, অল ফটোসে যাব। অল ফটোসে যাওয়ার পর প্রথমে যেটা থাকবে ফটোটা আমি ওপেন করব। ক্লিক করার সাথে সাথে আমার ওপেন হয়ে যাবে এবং এটা প্রোটেক্ট থেকে হরাইজন্টালে রোট করে নিলাম। রোটেট করার পরে এখানে ছবির মধ্যে যে দেখতে পাচ্ছ যেগুলো কারেকশান করবো তার মধ্যে সবথেকে প্রথমে ক্রপ করে নেব ছবিটাকে। তো ক্রপে আমি চলে গেলাম। ক্রপে যাওয়ার পর এখান থেকে আমি ছবিটাকে একটু ক্রপ করে নিতে পারি বা এখানে সাইজ অনুযায়ী আমি 1:1 এটা ক্রপ করতে পারি। তো ছবিটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে আমি রাইট ক্লিক করব উপরে। রাইট ক্লিক করার পরে আমার ছবিটা ক্রপ হয়ে গেল। এরপর আমি নেক্সট অপশান প্রিসেট পাবো, যেখান থেকে যদি আমি প্রিসেটে ক্লিক করে যে কোনো প্রিসেট আমার যেখানে এগুলো পাবো, ইউজার প্রিসেট, মোডি অরেঞ্জ যদি ক্লিক করি, মোডি অরেঞ্জ যেগুলো এডিটিং করা আছে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আর আমি এটা করতে চাইছি না, আনডু করে নিলাম। এরপর আমি বাঁ দিকে যে ক্রস চিহ্ন আছে এখান থেকে এক্সিট হয়ে আসবো। তো আমি ক্রস চিহ্ন থেকে এক্সিট হলাম। হওয়ার পরে নেক্সট আমাদের অপশান আছে অটো লাইট কারেকশান। অটো লাইট কারেকশান করলে অটোমেটিক লাইট কারেকশান হয়, কিন্তু আমি করলাম না। এবারে ম্যানুয়ালি চলে গেলাম। এক্সপোজারটাকে একটু বাড়ালাম এবং কন্ট্রাস্টটা কমিয়ে শ্যাডোগুলো অ্যাডজাস্ট করে নেব। তারপর আমার হোয়াইট যেটা আছে একদম একটু কমাবো আর ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে রাখবো যাতে আমার হোয়াইট কালারটা ঠিকঠাক থাকে। এরপরে আমাদের মেন অপশান হচ্ছে কালার। কালারের মধ্যে আমরা 4টে অপশান দেখতে পাচ্ছি। প্রথমে যেটা টেম্পারেচার, টিন্ট, তারপর ভাইব্রেন্স আর স্যাচুরেশান। এইগুলোকে আমাদের কন্ট্রোল করে এটা অ্যাডজাস্ট করতে হবে সেই স্কিনের টোনটা। তো প্রথমে আমি স্যাচুরেশানটাকে বাড়াবো। ঠিক আছে, ভালো করে এখানটায় দেখো। আর স্যাচুরেশান বাড়ানোর পরে আমাদের স্কিনের মধ্যে যে একটা ইয়েলো কালারের টোন চলে এসেছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে প্রথমে টেম্পারেচারটাকে কম বেশি করে দেখতে হবে। তো প্রথমে আমি বাড়াবো। টেম্পারেচার বাড়ালে যেটা দেখতে পাবে একটা ইয়েলো টোন আসবে, আর এইটা যদি আমি কমাই একটা ব্লু টোন আসবে। কিন্তু এই দুটোর মাঝখানে যে একটা কালার আসবে যেটা হচ্ছে সব রকম কালার স্কিনের মধ্যে আসবে আমার ফেসের মধ্যে, ওই কালারে এসে আমি এটাকে ছেড়ে দেবো। এরপর এটা এখানে -40-30 কাছাকাছি এসে আমি ছেড়ে দিচ্ছি। এরপর আমি টিনটাকে ঠিক একইভাবে কম বেশি করবো এবং যেদিকে এইদিকে প্লাসের দিকে নিয়ে গেলে একটা কালার আসবে, মাইনাসের দিকে নিয়ে গেলে একটা কালার আসবে, কিন্তু এর মাঝখানে একটা কালার আসবে যেখানে সব রকম কালার আমি দেখতে পাবো এবং এইখানে এসে আমি এটা ছেড়ে দেবো। আর ছেড়ে দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে স্যাচুরেশানটাকে আবার যেমন ছিল তেমন করে দিতে হবে। তাহলে আমাদের স্কিন টোন যেটা ন্যাচারাল স্কিন টোন এখানে আমরা পেয়ে যাব। তো এখন এটাকে কমাতে পারি অথবা এটা ডবল ট্যাপ করলে 0 হয়ে যাবে। এটা যে আমাদের বিফোর আফটার এখন দেখতে পাচ্ছ, বিফোর আফটার যেটা এটা হচ্ছে ন্যাচারাল স্কিন কালার। এরপর আমি একটু ভাইব্রেন্স বাড়াতে পারি বা আরও কিছু অ্যাডজাস্ট করতে পারি। তো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্কিনটা কীভাবে স্মুথ করব। তো এখন আমি একটু ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে নিলাম। এরপরে নেক্সট অপশান চলে যাব। নেক্সট যে অপশান নিচে চলে যাব, তার আগে আমি একটু শার্টের কালারটা বা যে আমাদের যে অরেঞ্জ টোন আছে রেড টোনটা কমিয়ে অরেঞ্জ টোনটা একটু বাড়াবো যাতে আমাদের ফেসটা একটু অরেঞ্জ মোডি লাগে। ঠিক আছে, এরপর লুমিনেন্সটা একটু বাড়িয়ে নিলাম যাতে ফেসের মধ্যে ঠিক শ্যাডোটা ঠিকঠাক থাকে। তো এখন বিফোর আফটার দেখতে পেলে এরপর ডাউন করে নিয়ে নিচে স্মুথ করার জন্য নিচের অপশানে চলে গেলাম। টেক্সচার যেটা আছে একটু কমাতে হবে, খুব বেশি কমালে অনেকটা স্মুথ হয়ে যাবে টোটাল ছবিটা, আর একটুখানি কমালে ভালো স্মুথ হবে। এবার ক্লিয়ারিটিটাকে একটু কমাবো, খুব বেশি নয়, -5 কাছাকাছি থাকবে। খুব বেশি কমালে অনেকটা স্মুথ, বেশি ওভার স্মুথ হয়ে যাবে। আর এরপর আমার তেমন আর কিছু কাজ নেই। তো আমি এখান থেকে হিউ থেকে যদি আরও ব্লু কালারের শার্টের কালারটাকে কম বেশি স্যাচুরেশন করতে চাই করতে পারি, তো কোনো অসুবিধা নেই। লুমিনেন্সটা যদি কম বেশি করতে চাই করতে পারি। এটা ছিল আমাদের মেনলি আজকের টিউটোরিয়াল এবং এইভাবে আরও কিছুটা অ্যাডজাস্ট করা যায়, লাইট অ্যাডজাস্ট করা যায়। তো মেনলি এটাই ছিল যেটা কালারে দেখালাম, ভাইব্রেন্স এবং টিন্ট সব কিছু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অল করে দেবেন যাতে করে ভিডিও আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলে পেয়ে থাকেন। এবং এটাই আমি এক্সপোর্ট করার জন্য শেয়ার থেকে এক্সপোর্টিং করলাম
এবং এইভাবে এক্সপোর্ট করার সাথে সাথে আমাদের ফটোটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে এবং ছবির কোয়ালিটি একদম পারফেক্ট থাকবে, যাতে করে আমরা ছবিটা যেখানে খুশি শেয়ার করলেও কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য